গ্রামের মানুষ উদ্ধার করলো এক বাঘের শাবককে। আর এই বাঘের বাচ্চাকে ধরতে গিয়ে দুজন আহত। ঘটনা মেলাঘর তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। দেখতে এক্কেরে হুবহু বাঘের মতো। শরীরের গঠন, দেহ, মুখ পুরোটাই বাঘের মতন। আবার অনেকে বলছে এটা নাকি বনবিড়াল। বৃহস্পতিবার তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কৃষি মাঠে কাজ করছেন কৃষকরা। হঠাৎ তাদের চোখে ধরা পড়ে এই বাঘের বাচ্চা বা বনবিড়ালকে। এরপর কৃষকরা এই শাবকটিকে পুরো চর এলাকা দৌড়িয়ে ধরেন। আর তাকে ধরতে গিয়ে কয়েকজন কৃষক আহত হন। এলোমেলোভাবে কামড়াতে থাকে সে। এরপর কৃষকরা একটি দড়ি দিয়ে বেঁধে খাঁচার ভেতর ঢুকে নিয়ে আসে তেলকাজলা পঞ্চায়েত সংলগ্ন একটি বাড়ির পাশে। মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ ভিড় জমায় বাঘের বাচ্চা বা মা বন বিড়ালটি দেখার জন্য। গ্রামের মানুষ বলছে এটি বাঘের বাচ্চা। অবশেষে এবার বাঘের বাচ্চা হোক বা বনবিড়াল হোক, তাকে তুলে দেওয়া হয় মেলাঘর বন দপ্তরের হাতে। আমরা তো কেউ মনে করি বাঘে সীতা বাঘে। আচ্ছা, এটা কি কোথেকে ধরছে এটা? এটা যেন কুমড়া খাতের থেকে তোমরা কাছে ধরছে কি? ধরছে এরশাদ মিয়া আর মনির হোসেন। এটা ধরতে গিয়ে কি আহত হয়েছে নাকি? না অত হয়েছে না কেউ। আঙ্গুল কাটা গেছে। আঙুল কাটা গেছে একজনের আঙুল কাটা গেছে। কি কারে কামড় দিছে নাকি এটা? গুট্টু গুট্টু রাশিদের ভাই। এটা এই এলাকাটার নাম কিটা? তেল গাছলা। কি মনে করতেছেন কি বাঘের বাচ্চা না অন্য কিছু? আমরা তো মনে করতেছি এটা বাঘের বাচ্চা। যে আকৃতি কালার মালার কালার মালারে মনে করি এটা বাঘের বাচ্চা। সবাই বাঘ বাঘে কইতাছে সীতা বাঘ। এখন এটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হইব? এটা পরে এটা তো আমরা আর কি কইরাম।